ত্রিপুরার উপজাতীয় লোকনৃত্য, ট্রাইবালস অফ ত্রিপুরা অ্যান্ড ফোক ডান্সেস। প্রধান উপজাতির নৃত্যসমূহগুলি হলো হুজাগরি, রিয়াং উপজাতিদের নৃত্য এটা। হুজাগরি হারভেস্ট ডান্স বলা হয় হুজাগরিকে। এটি রিয়াং উপজাতির একটি বিখ্যাত নবান্ন নৃত্য। মহিলারা কলসি বা বোতলের উপর দাঁড়িয়ে ভারসাম্য রক্ষা করে এই নৃত্য পরিবেশন করেন। এটি ত্রিপুরার বিখ্যাত এক সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী যে নৃত্যটি সেটা হচ্ছে গরিয়া উৎসবে ত্রিপুরীরা ডান্স করে। গরিয়া জুম কাল্টিভেশন বলা হয় গরিয়াকে। এটি জুম চাষের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নৃত্য। ফসল বপনের সময় এই উৎসব ও নৃত্য পালিত হয়। এই নৃত্যের মাধ্যমে দেবতাকে তুষ্ট করা হয় যাতে ভালো ফসল ফলন হয়। বিজু এবং সাংগ্রাই। বিজু চাকমা উপজাতির অন্যতম প্রধান লোকনৃত্য। এটি নতুন বছরকে স্বাগত জানাতে পরিবেশিত হয়। আর সাংগ্রাই যেটা মগ উপজাতির একটি ঐতিহ্যবাহী নৃত্য। এটি চৈত্র সংক্রান্তির ও বর্ষবরণ উৎসবের অংশ। চেরু, যেটাকে বাঁশ নৃত্য বলা হয়। চেরাও বা চেরু লুসাই উপজাতির চেরু নৃত্য। এটি ব্যাম্বো ডান্স নামে বিশ্বজুড়ে পরিচিত। বাঁশের তৈরি ফ্রেমের ভেতর নৃত্যশিল্পীরা দ্রুত পা চালিয়ে এই চমৎকার নৃত্য করেন। এটি অত্যন্ত ছন্দোবদ্ধ এবং শারীরিক দক্ষতার পরিচয় দেয়। ত্রিপুরী উপজাতির অন্যান্য নৃত্যসমূহগুলি হল মাইমিতা। এটি ত্রিপুরীদের একটি নবান্ন উৎসবের নৃত্য। লেবাং বুমানি বাঁশের লাঠি ব্যবহার করে পোকামাকড় ধরার অনুকরণে এই নৃত্য করা হয়। গালামু ছামু ত্রিপুরী সমাজের এক অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। ওয়ানগালা, এটি হলো নবান্ন উৎসবের নৃত্য। ওয়ানগালা ফেস্টিভ্যাল গারো সম্প্রদায়ের অন্তর্গত। ভালো ফলনের পর প্রথম অন্নাহার বা নতুন ধান খাওয়ার অনুষ্ঠান। এটি গারো উপজাতির প্রধান উৎসব, যেখানে তারা ঢাক ঢোলের তালে নৃত্য করেন। ঝুমুর এবং অন্যান্য নৃত্যসমূহ। ঝুমুর ওরাও উপজাতির ঐতিহ্যবাহী লোকনৃত্য। হাক হাক হলো হালাম উপজাতির জুম চাষ ভিত্তিক নৃত্য। ওয়েলকাম ড্যান্স, ওয়েলকাম ডান্স লুসাই উপজাতির স্বাগত নৃত্যকে ওয়েলকাম ডান্স বলা হয়। ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ত্রিপুরাতে 19টিরও বেশি উপজাতি বসবাস করে, যাদের প্রত্যেকের নিজস্ব অনন্য ভাষা, সংস্কৃতি, নৃত্যকলা রয়েছে। এই লোকনৃত্যগুলো মূলত কৃষি এবং প্রকৃতির সাথে সম্পৃক্ত। এক নজরে লোকনৃত্য তালিকা। নৃত্যের নাম হুজাগিরি, উপজাতি হলো রিয়াংদের, ধরন হচ্ছে নবান্ন। গরিয়া উপজাতি হচ্ছে ত্রিপুরী, ধরন হচ্ছে জুম চাষ। চেরু লুসাই সম্প্রদায়ের উপজাতিদের এবং ধরন হচ্ছে বাঁশ নৃত্য, ব্যাম্বো ড্যান্স। বিজু চাকমা সম্প্রদায়ের এবং ধরন হচ্ছে বর্ষবরণ, নিউ ইয়ারে এই ড্যান্স সংগঠিত হয়। প্রথম প্রশ্ন, হুজাগিরি কোন উপজাতির একটি বিখ্যাত লোকনৃত্য? রিয়াং, ত্রিপুরী, লুসাই, চাকমা। হুজাগিরি নৃত্য হচ্ছে রিয়াংদের। হুজাগিরি মূলত রিয়াং উপজাতির নারীদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নবান্ন নৃত্য। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর। বিজু নৃত্য কোন উপজাতি সংস্কৃতির সাথে যুক্ত? বিজু নৃত্য হচ্ছে চাকমা ও বিজু হলো চাকমা উপজাতির চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপনের প্রধান লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন, গরিয়া নৃত্যটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? যুদ্ধজয় উদযাপন, শিকার উৎসব, জুম চাষ, বিবাহ অনুষ্ঠান। সঠিক আনসার হবে জুম চাষ। গরিয়া নৃত্যটি ত্রিপুরী উপজাতির জুম চাষের সুফল এবং ভালো ফলনের কামনায় দেবতার উদ্দেশ্যে করা হয়। পরবর্তী কোশ্চেন, হালাম উপজাতির জুম চাষের সাথে সম্পর্কিত লোকনৃত্য কোনটি? গালা গালামু ছামু, ওয়ান গালা, হাক হাক, সাংগ্রাই। সঠিক আনসার হবে হাক হাক। হাক হাক হলো হালাম উপজাতির ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা জুম চাষের সাথে সরাসরি সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, লুসাই উপজাতির স্বাগত নৃত্য বা ওয়েলকাম ডান্স কোনটি? চেরু,
মাইমা, ঝুমুর, ওয়েলকাম। তাহলে সঠিক অ্যান্সার হবে ওয়েলকাম। লুসাই উপজাতির অতিথি আপ্যায়ন ও স্বাগত জানাতে নির্দিষ্ট ওয়েলকাম নৃত্য পরিবেশন করে। পরবর্তী কোশ্চেন, সাংগ্রাই নৃত্য নিচের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসবের অংশ? ত্রিপুরী, মগ, রিয়াং, চাকমা। সঠিক অ্যান্সার হবে মগ। সাংগ্রাই নৃত্যটি মগ বা মারমা উপজাতির নববর্ষ বা চৈত্র সংক্রান্তি উৎসবের প্রধান আকর্ষণ। পরবর্তী কোশ্চেন হচ্ছে গালামু ছামু কোন উপজাতির লোকনৃত্য? ত্রিপুরী, লুসাই, হালাম এবং ওরাও। সঠিক অ্যান্সার হবে ত্রিপুরী। গালামু ছালু কোন উপজাতির লোকনৃত্য? ত্রিপুরী। গালামু ছামু হলো ত্রিপুরী উপজাতির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন, চেরু নৃত্যটি সাধারণত কি নামে পরিচিত? শিকার নৃত্য, অগ্নি নৃত্য, বাঁশ নৃত্য, কলসি নৃত্য। সঠিক অ্যান্সার হবে চেরু নৃত্যটি মাটিতে বাঁশের তৈরি বিশেষ ফ্রেম বা লাঠি দিয়ে ছন্দ তৈরি করা হয় বলে একে বাঁশ নৃত্য বা ব্যাম্বো ডান্স বলা হয়। পরবর্তী কোশ্চেন, মাইমিতা নৃত্যটি ত্রিপুরী উপজাতির কোন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়? বিবাহ উৎসব, ফসল কাটার উৎসব, শীতকালীন উৎসব, বসন্ত উৎসব। মাইমিতা উৎসবটি ফসল কাটার উৎসব হিসাবে অনুষ্ঠিত হয়। মাইমিতা হলো ত্রিপুরীদের একটি ঐতিহ্যবাহী নবান্ন বা ঘরে ফসল নতুন ফসল তোলার আনন্দ উৎসবের নৃত্য। পরবর্তী কোশ্চেন, লেবাং বোমানি কোন উপজাতির একটি নবান্ন নৃত্য? মগ, ত্রিপুরী, চাকমা, রিয়াং। সঠিক আনসার ত্রিপুরী। লেবাং বোমানি হলো ত্রিপুরী উপজাতির আরেকটি বিখ্যাত ঐতিহ্যবাহী ফসল কাটার বা নবান্ন নৃত্য। পরবর্তী কোশ্চেন, ভালো ফলনের পর প্রথম অনাহার অনুষ্ঠান বা ফার্স্ট রাইস ইটিং সেরিমনির সাথে যুক্ত নৃত্য কোনটি? ওয়ানগালা, গরিয়া, হুজাগিরি, ঝুমুর। সঠিক আনসার হবে ওয়ানগালা। ওয়ানগালা হলো ভালো ফসল কাটার পর প্রথম নতুন চালের অন্ন গ্রহণ বা ভাত খাওয়ার উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান। পরবর্তী কোশ্চেন, ঝুমুর নৃত্যটি ত্রিপুরার কোন উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? ঝুমুর নৃত্যটি চাকমা, হালাম, উরাও, লুসাই। সঠিক আনসার হবে উরাও বা উরাং। ঝুমুর নৃত্যটি উরাও বা উরাং। ঝুমুর হলো ত্রিপুরার উরাং বা উরাও উপজাতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন লোকনৃত্যটি ফসল কাটার সাথে সম্পর্কিত নয়? পূজাগিরি, ওয়েলকাম, লেবাং বোমানি, মাইমিতা। সঠিক আনসার ওয়েলকাম। ওয়েলকাম লুসাইদের অতিথি স্বাগত জানানোর জন্য করা হয়। এর সাথে ফসল কাটার কোনো সম্পর্ক নেই। পরবর্তী কোশ্চেন, গরিয়া, গালামু ছামু এবং মাইমিতা এই তিনটি নৃত্যই কোন কোন সাধারণ উপজাতির সংস্কৃতি প্রকাশ করে? মানে গরিয়া, গালামু ছামু এবং মাইমিতা এই তিনটি নৃত্য কোন সাধারণ উপজাতির সংস্কৃতি প্রকাশ করে? ত্রিপুরী, চাকমা, রিয়াং, লুসাই। সঠিক আনসার হবে ত্রিপুরী। এই তিনটি নৃত্যই ত্রিপুরার অন্যতম প্রধান আদিবাসী গোষ্ঠী ত্রিপুরী উপজাতির নিজস্ব লোক সংস্কৃতির অংশ। পরবর্তী কোশ্চেন, চেরু নৃত্যটি ত্রিপুরার কোন উপজাতি পরিবেশন করে থাকে? মগ, হালাম, লুসাই, উরাও। লুসাইরা চেরু নৃত্যটি পরিবেশন উপজাতিরা পরিবেশন করে থাকে। এটি একটি ব্যাম্বো ডান্স, যেটি লুসাই বা মিজু উপজাতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ত্রিপুরী উপজাতির গরিয়া নৃত্য ছাড়া আর কোন নৃত্যটি জুম চাষের সাথে সরাসরি যুক্ত? ওয়ানগালা, বিঝু চাকমাদের, হাকাক হালামদের, ঝুমুর উরাংদের। সঠিক অ্যান্সার হবে হাকাক হালাম হচ্ছে গরিয়া নৃত্যের মতো হালাম উপজাতির হাকাক নৃত্যটিও ঝুম চাষের সাথে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরায় উরাং উপজাতিদের মধ্যে নিচের কোন নৃত্যটি সবচেয়ে বেশি প্রচলিত? গালামু, ছামু, হুজাগিরি, সাংগ্রাই, ঝুমুর। সঠিক অ্যান্সার ঝুমুর। ঝুমুর নৃত্যটি উরাও উপজাতির নিজস্ব লোক সংস্কৃতি ও আমোদ প্রমোদের প্রধান মাধ্যম। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নয়? হুজাগিরি, রিয়াং, ঝিঝু চাকমা, সাংগ্রাই ত্রিপুরী, চেরা ও লুসাই। তাহলে সাংগ্রাই ত্রিপুরী এটি ভুল জোড়া। সাংগ্রাই মূলত মগ উপজাতির নৃত্য, ত্রিপুরীদের নয়। ত্রিপুরী হলো গরিয়া, মাইমিতা। তার জন্য হুজাগিরি, রিয়াং ঠিক আছে, গিজু চাকমা ঠিক আছে, চেয়ারু লুসাই এটাও ঠিক আছে, কিন্তু সঠিক যেটা নয় সেটা হচ্ছে সাংগ্রাই ত্রিপুরী। ত্রিপুরী উপজাতির মাইমিতা এবং লেবাং বোমানি এই দুটি নৃত্যই কোন শ্রেণীর অন্তর্গত? স্বাগত নৃত্য, রণনৃত্য, ওয়ার ডান্স, ধর্মীয় তান্ত্রিক নৃত্য, নবান্ন ফসল কাটার নৃত্য। সঠিক অ্যান্সার হবে মাইমিতা এবং লেবাং বোমানি দুটি নৃত্যই ফসল কাটার আনন্দ ও নতুন শস্য ঘরে তোলার সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, ওয়ানগালা উৎসব ও নৃত্যের মূল তাৎপর্য কি? বিবাহের সম্বন্ধ পাকা করা, বর্ষা ঋতুকে বিদায় জানানো, নতুন বাড়ি তৈরি উদযাপন, ভালো ফলনের পর প্রথম নতুন চালের অন্ন গ্রহণ।
ভালো ফলনের পর পর প্রথম নতুন চালের অন্ন গ্রহণ, সঠিক অ্যান্সার। ওয়ানগালা হলো ভালো ফসল কাটার পর প্রথমবার ধান থেকে তৈরি ভাত বা অন্ন খাওয়ার এক পবিত্র আনুষ্ঠানিক উৎসব।